স্যার আসুন স্যার। সাক্ষ্য, সাক্ষ্য, সাক্ষ্য আছে? দাদাবাবু ওপরে। ওকে। কিরে আসবো? কে রতন? হ্যাঁ। আয় আয় আয়, ভেতর আয়, বস বস। বহুত দিন পর দেখা। তারপর বল, কি খবর? এসেছি একটা মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে। তাই? এটা কে, পাণ্ডু নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার চিনলেন কি করে? আরে এইটুকু তো পরিচিতি আছে কৃষ্ণনগরে। তারপরে কি খবর? বহুত দিন পর দেখা, ভালো আছিস? হ্যাঁ আছি রে, আমাদের ডিউটি জানিসই তো। তা আজ হঠাৎ কি মনে করে? ওই সুস্মিতা মুখার্জির মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম তোর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুস্মিতা মুখার্জি মানে ওই শ্বেতা মুখার্জির হ্যাঁ মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে তারপর কি হয়েছে, কেসটা শুনি। কেসটা না বড় ঘোটালা, তো ওই ব্যাপারে যার জন্য তোর সঙ্গে কথা বলতে আসা। দেখ যদি তুই আমাকে কিছু হেল্প টেল্প করতে পারিস কিনা। কেন, টেস্ট পেপারে সাজেশন মিলছে না? জানিসই তো রে। তারপরে তাহলে এই কেস? হ্যাঁ, দেখ যদি তুই কিছু হেল্প আর করতে পারিস। দেখছি আমি কতটা কি হেল্প করা যায়। দিয়ে ফাইলপত্র সব এনেছিস নাকি? হ্যাঁ এনেছি তো, পাণ্ডুর কাছে আছে। কোন অভ্যাস এখনো ছাড়তে পারলি না? না রে, আর ছেড়ে কি হবে নতুন করে। ফাইলটা তো পাণ্ডু দাও তো। ওই পাণ্ডু ফাইলটা দেখি। তা পাণ্ডু, কাজকর্ম কেমন চলছে? চলছে ওই মোটামুটি। মোটামুটি? যেমন চলে আর কি, মাইনা তো আর বাড়ছে না। তোমার পান খাওয়ার অভ্যাসটা কি ছেড়ে দিলে পুরো? পুরো ছাড়িনি, ওই মাঝে মধ্যে চলে একটু আচ্ছা একটু। আচ্ছা। এই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা। আচ্ছা। দেখ ওখানে ওর ডিটেলসটা পুরোটা দেওয়া আছে। তো ইনভেস্টিগেশনে যা বুঝতে পারলাম পুরো ঘোটালা কেস। কি কেস বলতো একবার শুনি। তুই কেসটা বল, আমি দেখে নিচ্ছি বাকিটা। ব্যাপারটা যে আমি বুঝলাম, বুঝলি, পুরো একটা লাভ সিন কেস মনে হলো। সেই আচ্ছা। ব্যাপারেই আমার ইনভেস্টিগেশনে যাওয়া। হ্যালো। ইয়েস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে স্যার। কোথায় বললেন স্যার ওটা? ও ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার। পাণ্ডু চলো আমাদের বেরোতে হবে, কোথায় স্যার? একটা মার্ডার কেসের ব্যাপার আছে। ডিউটি চলো চলো আর চলো, চলো। ডিউটি, চলুন। দেখি দেখি এই সাইড দেখি, দিন তো। শুনুন শুনুন শুনুন, স্যারকে যেতে দিন, যেতে দিন স্যারকে। আপনারা ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছি। আসুন।
হুম, দেখি দেখি, সাইড দিন, সাইড দিন, সরুন, যেতে দিন আমাকে। এই বডিতে হাত দেবেন না, হাত দেবেন না, মার্ডার কেস আছে। কই পান্ডু, গ্লাসটা দাও তো। হ্যাঁ স্যার। এটা কি? ও স্যার, ওই স্যার হাতের কাছে পেলাম স্যার, ওই চুল টুল রং করে। ও আর কিছু পেলাম না স্যার, কাজ চালিয়ে নিন। সত্যি তুমি পারো বটে। তাড়াতাড়ি কাজটা সেরে ফিরতে হবে বুঝলে, উপর মহলের ব্যাপার। ওটাকে কি হারে মেরেছে দেখো। বাবা কিভাবে মেরেছে স্যার দেখুন। একটা অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে স্যার। তাই নাকি? দেখো তো ভালো করে। স্যার একটা মদের গন্ধ বেরোচ্ছে। দেখো তো আরো কিছু পাও কিনা। আপনারা এখান থেকে জানতো। স্যার দেখুন এখানে কি একটা। স্যার হ্যাঁ, কি এটা? এটা আবার কার কি? স্যার একটা কাপড়ের টুকরো মনে হচ্ছে। তাই? আচ্ছা ঠিক আছে, এটা রেখে দাও, এটা এভিডেন্স হিসেবে কাজে লাগবে। স্যার রেখে দিলাম। রেখে দাও। পান্ডু, হ্যাঁ স্যার, এগুলো রাখো তো। দিন। পান্ডু, রেকর্ডারটা অন করো তো। তা আপনি তো মেয়ের মা, হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শ্বেতা মুখার্জি। তা আপনার মেয়ের নাম কি? সুস্মিতা মুখার্জি। বাড়িতে কে কে আছে? আমি আর আমার আহ। মেয়ে। মারার সময় আপনি কোথায় ছিলেন? মার্ডারের সময় তো আমি ছিলাম না, অফিসিয়াল কাজে বাইরে গেছিলাম। সকালে যখন এলাম এসে দেখি মেয়ে আর নেই। পান্ডু, এটা নাও তো। হ্যাঁ স্যার দিন। স্যার ওটা কি? এটা তো কানের দুলের গুজিটা স্যার। এটাও রেখে দাও। স্যার ওই মাই মেরে দিল না তো? আজকাল কিন্তু হতে পারে। ঠিক আছে, তুমি ওটা রেখে দাও এভিডেন্স হিসেবে। পান্ডু, বডিটার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, নিয়ে যাচ্ছেন। বাবা কি বডি। হ্যাঁ স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি স্যার। পান্ডু, ওকে স্যার, ঠিক আছে। তা আপনার বাড়ি কোথায়? এই তো পাশেই বাড়ি। কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। কাল রাতে আপনি এখানকার কোনো কিছু ঘটনা লক্ষ্য করেছিলেন? না তো সেরকম কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। তা আপনার নাম কি? নন্দিনী রয়। সুস্মিতা আপনার কে হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। তার মানে তো আপনি ওর ব্যাপারে সব কিছুই জানেন। তো কাউকে সন্দেহ হয় আপনার? তেমন তো কাউকে সন্দেহ হয় না, তবে সমুদার সঙ্গে জবে থেকে রিলেশন ছিল, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, সমুদ্রটা কে? আমরা আর কি সব একসাথে পড়তাম সমুদ্রের কাছে। তুমি কে বাপ? আমি কৌশিক, আমি ওই আর কি সুস্মিতাদের সাথে পড়তাম একসাথে, আমি আর এ। তো ওর সাথে ওই সমুদার একটু বেশিই ভাবছিল আর কি। বেশি কথা হবে না। একদম এই 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 ঢাকনি আটকা। আমি খেলছি, নে শুরু কর। তাড়াতাড়ি কর, স্যার চলে আসবে। নে। কি কালি দিলি পেনের? দেখ, গোলাপি। তা পিঙ্ক কেউ দেয়? হাট। মেয়েদের কালার। হারাবই। না, তুই জিততে পারবি না, তুই জিততে এই পারবি যে না। জিতে কি ব্যাপার গেছি। সুস্মিতা, আজকে এই লাইট কেন? স্যার লাইটটার একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, তা পড়াশোনা করেছো তো সবাই? এটা পড়া দিয়েছিলাম। হ্যাঁ স্যার পড়েছি, ওই স্যার অল্প করে। হ্যাঁ হ্যাঁ, দেখি
একটা খাতা দেখি। বাড়ি কাজগুলোও করনি। বুঝতে পারিনি। ছবিটা ইনকমপ্লিট কেন? বুঝিয়ে দেবে একটু? এই দাঁড়াও দেখছি। কই পেন দাও। তারপর বলো, যেটুকু পড়েছিলাম বুঝতে পেরেছো তো? বেঞ্জিনের বলয়গুলো বুঝতে পেরেছিলে? হুম, কি বুঝেছো? আরেকবার বুঝিয়ে দাও না। বেঞ্জিনের কটা বন্ড থাকে? 6টা। যা, এই লাইটটাও নিভে গেল। তাহলে আজকের মতো এইটুকুই থাক। আচ্ছা বাকি পড়াগুলো তাহলে পরের দিন করে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা যাও। স্যার আমার একটা জিনিস একটু বুঝিয়ে দিয়ে যাবে? হ্যাঁ বলো, কোনটা? এ ব্যাগটা ছাড়। কোনটা কি বুঝতে পারছো না বলো? এই অ্যারোমেটিক্সের এইটা। এ আমার বইটা থাকলে এখানে তুই নিয়ে আসিস সামনের দিন। স্যার আসছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে বেঞ্জিন, সংকেত হচ্ছে C6H6 থেকে হাইড্রোজেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এবার আসতে পারো। তা পাণ্ডু, হুম? কিছু বুঝলে তুমি? সে বুঝলাম মানে স্যার, পরিস্থিতি বড্ড ক্যাঁচাল। চলুন ছেড়ে সমুখে গিয়ে ধরি, কেসটা বন্ধ হবে। আসুন স্যার। ও আচ্ছা আচ্ছা, সমু সমু তাই তো? হ্যাঁ, আচ্ছা, গিয়ে আচ্ছা। শুনলাম তো ওর নামটা সমু। তারপরে বাকি কেস আর কিছু উদ্ধার করতে পারছিস না? কিছু এভিডেন্স পেলি? এভিডেন্স যা পেলাম আছে সবই পাণ্ডুর কাছে। তো এই ব্যাপারে তোর জন্য তোর সঙ্গে কথা বলতে আসা। ও, কি গল্পটা শুনি একবার। তো কি বলছে সমু? গল্পটা হচ্ছে ওই মার্ডার কেস, পাতি মার্ডার কেস। বুঝতেই পাচ্ছেন আজকালকার ছেলে মেয়েদের যা হয়, বডি দেখে যা মনে হলো পুরনো কোনো শত্রুতা থাকতে পারে। এবার সমুকে জিজ্ঞাসাবাদ করে দেখছি, সমুর দিকেই যাচ্ছে আর কি তীর। আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ একটু স্যার। প্রথম থেকে বললে হতো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমরা কি হ্যাঁ। শুনলে তাহলে আমার একটু সুবিধা হতো। তুই এক কাজ কর না, চা খাবি? হলে তো খুবই ভালোই হয়। চা খাবে তো? হ্যাঁ স্যার। তাহলে তোরা একটু বস, আমি একটু চাটা নিয়ে আচ্ছা আসি। আয়। মেকারে কড়াই আছে, আমি নিয়ে এসে হুম। দিচ্ছি দাঁড়া। বিস্কুট কিন্তু একদমই আনবি না। আচ্ছা আচ্ছা। স্যার বিস্কুটটা বারণ করে দিলেন, খেতাম। বিস্কুট খাবে? আমি তো বারণ করে দিলাম। দেখুন স্যার কত বই, ভদ্রলোকের বোধহয় পড়াশোনা করার খুব শখ। তা তো বটেই। ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই ভালো। এই অভ্যাসটা রাখা খুব ভালো। সেটাই। সেই গ্র্যাজুয়েশনের পর চাকরি পেয়ে গিয়ে কোথায় আছে বই, কোথায় আছে খাতা। তুমি বুঝি তাই করেছো? হ্যাঁ, আমার তো গ্র্যাজুয়েশনের পরেই চাকরি। এ মাটির মানুষ, বুঝলে, থেকে থেকে কাটিও দেয়। এনে ধর। থ্যাংক ইউ। পাণ্ডু নাও। থ্যাংক ইউ স্যার। ওফ বাবারে। কিরে, ওঠ নাকি? পাণ্ডু, লাইটটা জ্বালাও। মালটা পড়ে আছে দেখো, পুরো মরার মতো। ওঠ রে বাবা। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। দাঁড়া, থাম, সাক্ষ্য হয় তো। পাণ্ডু, এটা চেয়ে নিয়ে আসো। হ্যাঁ স্যার, যাই। কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, আমাকে সে তো স্যার কেউ না বুঝলাম। কেউ ফাঁসিয়েছে স্যার। গেটটা দিয়ে দাও, হ্যাঁ স্যার। গেটটা দিয়ে দাও তো। কই দেখি, এদিকে তাকা। কি নাম? সমু। তাকা এদিকে তাকা। এই পাণ্ডু, ওকে একটু জল দাও তো। নে জল খা। ওফ বাবারে। নে, অনেক কিছু উগলাতে হবে তো, জলটা খা। তারপরে তোদের ডিপার্টমেন্ট একটা শালা ভালো চেয়ারও দিতে পারলো না। জানি আর কি স্যার তো। মাইনেই বাড়ছে না 10 বছর থেকে। চেয়ার। হ্যাঁ?
এত কেস সলভ করিস? উপরি আছে? না না, এই সৎ অফিসার হলে যা হয় আর কি। যা সতের যা অবস্থা। সৎ? থাকলে তো হয়েই যেত। আজকের দিনে সৎ থাকা মানে সময় শেষ। এই ছেলেটা কি ভাই, কি নাম তোমার? নাম বল স্যারকে, নাম বল। সমু স্যার। এত কে? রতন কে নাকি? তুই কে আছিস? ওই একটু প্রসাদ স্যার আমারও আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তারপর জলটা খা, জলটা খা, জল জলটা খা, খা। খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। জলটা অত খা। সময় নেই। বাবা, একটা সিগারেট ধরাই, বুঝলি? আর পারা যাচ্ছে না। সকাল থেকে সেই খাটা খাটনি, কাজ কর্ম। ভাবা কেন এরকম করে? অত তো জানিসই, ওই নেতা টেতা তো রয়েছেই, কিছু করার নেই। আজ একে ধরবি, কাল ওকে ধরবি, আজ এসে ছাড়াবে, ও এসে ছাড়াবে। বাবা, তোমার পেছনে কোনো নেতার হাত আছে নাকি? বল স্যারকে বল। কোনো নেতার হাত আছে নাকি তোমার পেছনে? থাকলে বলে দাও। দেখো আমার, আমার কিন্তু ওসব করে কেউ ফিরতে পারবে না। এখন তো আর বলা যায় না। সেটাই, কি করবে? ওদের হয়তো পোস্টিং করে দেবে, আর কি করবে? আর তো কিছু করতে পারবে না। সব নেতারা আজকাল এরকম করে না, বুঝলি? আর বলেন না স্যার, সেনকে ওই যে সিগারেটটাও হ্যাঁ, জ্বলবে। হ্যাঁ। গাঁজা খাচ্ছিল, ধরলাম। ও দাদা ফোন করেছে, কি বলবো? ফোন করে বলে আমার শালা, ছেড়ে দাও। তাহলে যাক, ঘাটনি পোষায় না। ওসব হলো, কথা হলো, আড্ডা হলো, কাজের কথায় আসি এবার নাকি? দেখি বাবা, একটু চাঁদ বদনটা দেখাও, মুখটা তুলে তাকাও। স্যারের দিকে তাকা। দেখা স্যারকে, তাকিয়ে দেখ। কি নাম? এতক্ষণ তো অনেক কিছুই খেলি, এবার জোরে জোরে বল। তারপর কি নাম? সমু স্যার। সমু, ভালো নাম কি জোরে বাবা? বল। মুখটা তুলে তাকা, কি নাম? সোমনাথ ব্যানার্জি। সোমনাথ ব্যানার্জি। বাবা কি করে? বিজনেস। তুই কি টিউশন পড়াস? না তো সেই স্যার। ছেলেটা? আচ্ছা আচ্ছা। তারপর সুস্মিতাকে চিনিস? স্যার শুধু পড়াতাম ওকে। হুম? শুধু পড়াস নাকি অন্য কিছু? শুধু পড়াতাম। সত্যি কথা শুধু বল। পড়াস? এই মুখটা সোজা কর, সোজা হয়ে বস, জয় বস। সোজা হয়ে বস। সিনেমা দেখতে এসছিস? সিনেমা দেখতে এসছিস? সোজা হয়ে বস। খাবার দাবার দিয়েছিস ওকে? পান্ডু নাকি শুধু হ্যাঁ মেরেই ছেড়ে দিয়েছিস? খাইয়েছি, মারও খাইয়েছি, খাবারও খাইয়েছি। সুস্মিতার সঙ্গে তো সম্পর্ক ছিল? হ্যাঁ, শুধু পড়াতাম আর কিচ্ছু না স্যার। শুধু পড়াতি? না স্যার, নাকি মিথ্যে কিচ্ছু কথা ছিল বলছিস না স্যার, আমাকে? শুধু পড়াতাম। আমরা কিন্তু সব জানি। হ্যাঁ স্যার। সত্যি কথা বল। এখনো সময় আছে, সত্যি কথা বল, তাড়াতাড়ি বেরিয়ে যাবি, নাহলে কিন্তু সারা জীবনে বেরোতে পারবি না। একটা সম্পর্ক ছিল স্যার, একটা সম্পর্ক ছিল। জানলার ধারে একা তোর সাথে হবে দেখা, তোর জানলার ধারে আমি একা, তোর সাথে হবে দেখা, তোকে গাইব কাছে টেনে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। কিন্তু ওর সঙ্গে অনেকজনের রিলেশন ছিল, তাই আমি ব্রেকআপ করেছি স্যার। আমি আর থাকতে চাই না তোর সাথে, তুই আমায় আর একদম ফোন করবি না, আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, এটাই তো? হ্যাঁ। যা আমি তোকে কাল থেকে ভুলে যাবো। ওটা সুস্মিতা না? আচ্ছা, এই ব্যাপার, অনেক কিছুই চলছে তাহলে। এই বুঝলাম। ব্যাপার নিয়ে। ঠিক আছে সুস্মিতা, এই তো আমি পাচ্ছিস দেখছি ভাই। তোমার কি ব্যবস্থা করা যায়। আমি আছি, দেখছি তাহলে। আমি স্যার ওকে মার্ডার করিনি স্যার, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। সবাই বলে ও কথা। তাহলে মার্ডারের জায়গায় তোর ফোনটা আসলো কোথা থেকে? তোর ফোনটা কোথা থেকে এলো? হুম? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না। কি বুঝলি একে দেখে? মনে হয় না ছেলেটা কিছু করেছে। আমারও না খানিকটা ওইরকমই মনে হচ্ছে। কি জানি ভাবছি, কেসটা গোলমেলে ঠেকছে, অন্য কোনো ব্যাপার রয়েছে। ওই এভিডেন্সটা তোর কাছে আছে না? দেখ তো হুম 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 হুম। আরেকবার দেখি, আরেকবার দেখি, আচ্ছা, আচ্ছা। একবার দেখি, একবার হুম হুম। দেখেছিলি? ভালো করে তুই খুলেছিলি? জামার টুকরোটা খোঁজ নিয়েছিলি? হুম, খোঁজ তো আমি নিয়েইছিলাম। দেখ, এটা টেলারের হ্যাঁ। মনে হচ্ছে কোনো লোগো। তুই একবার খোঁজ নে তো, পি বলে কোন টেলার রয়েছে। খোঁজ নিয়েছিলি? এটা টেলারটার খোঁজ নিতে হবে। আমি গিয়েছিলাম তো, আমি আর পান্ডু। কি বললো? তো ওরা বিরুর নামই বললো। বীরু ওর নাম বলেছে, তাই তো? তুই বলছিলি তো আগের দিন, ফোন করেছিলি তখন শুনলাম। দেখি তাহলে বীরুর খোঁজ খবর পাওয়া গেল কিছু? না রে, বিরুর কোনো খোঁজখবরই নেই। খোঁজ খবর নেই? জিজ্ঞেস করেছিলি বাড়িতে ঠিকানাটা? কেসটা তো গোলমেলে ঠেকছে। এই নাম্বারটাকে ট্যাপ করা, নাম্বারটা ট্যাপ করা, এই লোকেশনটা জেনে নে। এখানে সব মাছি ফাচি, ও শালা ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারলো না। আসুন স্যার, কেন করিস এসব? স্যার, স্যার এটা কি স্যার? কি স্যার? বুঝতেই পারবি এটা কি। কি নাম তোর? ওরে নামটা বল, স্যারকে নামটা বল। স্যার বিরোজ বিশ্বাস স্যার। বিরোজ বিশ্বাস? আরে মুখটা তোল, বদনটা একটু দেখি। ওরে মুখটা তো, হ্যাঁ? স্যারকে মুখটা দেখা। খুব মেরেছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কে মারলো? রতন? ওই স্যার, আমি একটু হাত সাফ করেছি স্যার, বহুদিন পর তো। বাহ বাহ, ভালোই করেছো। ঠিকই আছে, এদেরকে এরম ভাবে মারা উচিত। কি তাকাচ্ছ কি বদন? হ্যাঁ, তোমার কপালে কষ্ট আছে, কপালে কষ্ট আছে তোমার। পান্ডু বসো, দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। তাহলে তুই এই ঘরেই কথাটা বলবি, তাই তো? ও ঘরে আর যেতে হবে না। হুম? কি কথা স্যার? কি কথা? সুস্মিতাকে চিনিস? কে সুস্মিতা স্যার? চিনি না। তোর বাড়ি কোথায়? হুম, কোথায় বাড়ি? স্যার চাষাপাড়া। চাষাপাড়া। ছাব্বিশ তারিখে কোথায় ছিলি? ওরে বল স্যারকে, কোথায় ছিলিস বল। 26 তারিখ কোথায় ছিলি? স্যার আমি ছিলাম না স্যার। আরে কোথাও তো একটা ছিলি না? ছিলিস, বল সেটা। কোথায় ছিলি?
বাড়িতে, ঘুরতে গেছিলি, কলেজে ছিলি, ক্লাবে ছিলি? গভর্নমেন্ট কলেজে পড়িস তো? কলকাতা গেছিলাম কি করতে? ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে? বাড়ির লোকজনের সাথে। বাড়ির লোকজনের সাথে? তো একটা কালো শার্ট পরিস না তুই? হ্যাঁ স্যার। জামাটা কোথায়? বাড়িতে আছে স্যার। ওটা আর বাড়িতে নেই, রতনকালকে তুলে এনেছে ওটা। তোর জামার টুকরোটা মার্ডার প্লেসে পাওয়া গেছে। কি করে এলো? চুরি করেছে অন্য কেউ? না স্যার। তাহলে জামার টুকরোটা ওখানে কি করে গেল? জানি না স্যার। জানিস না? তাহলে এমনি এমনি চলে গেল? আরে তাড়াতাড়ি বল রে, আমাদের আরো কাজ আছে। খাটিয়ে মারে। এটা কোনো পুলিশের লক আপ না যে তুই না করবি আর আমরা বিশ্বাস করে নেব। ক্রাইম ব্রাঞ্চের ডিটেনশন সেন্টার এটা, বুঝতে পারলি? ক্রাইম ব্রাঞ্চ, বুঝিস তো? হ্যাঁ, কি হলো, বুঝিস? বুঝিস? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে যা বলছি, জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বল। অত আমাদের কাছে সময় নেই। তোকে জামাই আদর করার জন্য এখানে ডাকা হয়নি, বুঝলি? তোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওখানে মার্ডার প্লেসে। অনেক চালাকি হয়েছে, আর চালাকি নয়। যা জিজ্ঞেস করবো পরপর পরপর বল, কি ঘটনা? আমি কিছু করিনি। ও সবাই বলে ও কথা। যা জিজ্ঞেস করছি তাড়াতাড়ি বল, এখান থেকে চলে যাবি তাড়াতাড়ি, নাহলে সারা জীবন পচে মরবি এখানে। স্যার আমি কিছু জানি না স্যার। তুই কিছু জানিস না? না স্যার, কিছু জানি না। এভাবে হবে না, বুঝলে পান্ডু? লাঠিটা দাও তো। ও হবে না স্যার। লাঠিটা দাও। স্যার লাঠি কেন স্যার? দেখ না লাঠি কেন, বলবি তুই এবার নাকি? স্যার না অন্য ব্যবস্থা নিতে হবে, আমাদের কাছে কিন্তু অন্য ব্যবস্থা রয়েছে। বল, সোজা কথায় কাজ হবে। স্যার আঙ্গুল বেঁকাতেই হবে। আঙুল বেঁকাতেই হবে না? আমারও তাই মনে হচ্ছে, বুঝলে? দেখি, বলবি তুই? বলবি? বলবি? এখনো বলে দে। বল বল বল, বলে দে। এখনো সময় আছে, বলে দে, নাহলে কিন্তু আর বেঁচে ফিরবি না। কেউ বাঁচাতে আসবে না তোদের। কিচ্ছু জানিস না? কিচ্ছু জানি না স্যার। তাহলে তোর জামার টুকরোটা ওখানে এলো কি করে? জামার টুকরো পাওয়া গেল কি করে? আর কি কি আছে তোর সঙ্গে বল? কারা কারা যুক্ত আছে বল, আর কে কে আছে বল? বল কারা কারা আছে তোর সাথে? বল কে কে কারা আছে? আছে বল। বলছি স্যার। নামগুলো বল। নাম বল। নাম বল। গুঞ্জন। গুঞ্জন। আচ্ছা আচ্ছা, বল কে কে আছে বল। আর কে আছে? নাম বল। আর জানি না স্যার। স্যার স্যার বল কে জানিস না? আছে? বল কে আছে? স্যার বল বলছি বল। বলছি স্যার। স্যার পঙ্কজ আছে স্যার, পঙ্কজ। পঙ্কজ, আচ্ছা আচ্ছা। গুঞ্জন। আর কে আছে? আর কিছু জানি না স্যার। সব জানিস তুই, বল। সব জানিস। স্যার জানি স্যার। সব জানিস তুই, সব জানিস, বল বল। বল বল স্যার, বল। স্যার, সব জানিস তুই, আর কিছু বল। জানি স্যার। তাহলে বল কে গুঞ্জন কে? বল বল বল, গুঞ্জন কে? কে গুঞ্জন? গুঞ্জন কে? বল। স্যার গুঞ্জন। আমার মনে হয়, দেখ আবার পকেটে ফুল, ডেফিনেটলি তোকে আজকে কিছু না রে, উফ, না, আমাকেও না, আগের দিন please, বলছিল, ছাড় না। শিওর তোকে আজকে কিছু বল, প্রপোজ কর, যা যা। তোর শোনা দরকার, শুনে তো নে, তারপর না হয় তুই কিছু বলে দিবি। যা না। নো মানে আমি জানি না তুই কিভাবে নিবি। দেখ আমি তোকে ভালোবাসি। মেয়েকে ফুল দিয়ে প্রপোজ, সত্যি। আমি তোকে ভালোবাসি। That's it. দেখ আমি তোর সম্পর্কে কোনোদিনও কিছু ভাবিনি, তো আজকে হঠাৎ আমি তোকে কিভাবে বলবো বল? সরি, আমি এখনই কিছু বলতে পারছি না। ওকে, ফুলটা তো রাখতে পারিস অন্তত।
ফুলটা তো রাখতে পারিস অন্তত। ফুলটা ঠিক আছে, ইটস ওকে। কালকে ফুল শেষে দূর ফেলেই দে। হ্যাঁ? বাই। চল তাহলে আমরাও ডিপার্টমেন্টে গিয়ে বসি। ভিডিওকে দেখবি, পুরো গুন্ডা টাইপের দেখতে। তুই তো আর সিরিয়াসলি নিচ্ছিস না, দুদিন কথা বলে ছেড়ে দিলেই পারতিস। অত সিরিয়াসলি নিস না ব্যাপারটা। রিয়েলি কলকে ফুল দিয়েছে? কি খবর? কিরে বিরুদা তো চমকিয়ে দিল নাকি? বাদ দে ওর কথা, ওর মতো ছেলেকে আবার কেউ পাত্তা দেয় নাকি? আমি তাই ওকে বললাম দুদিন কথা বলে ছেড়ে দে। ওরে নে, 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 continue, পেট থেকে continue. উগলে দে টেবিলের ওপর। অত দেরি করলে চলবে না। কেউ সেন্টিমেন্ট নেই, বলে আমাদের ফেল। কারোর সেন্টিমেন্ট নেই। সরি 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 সরি। এই এই ধাক্কা মারলি কেন? ধাক্কা মারছিস কেন? কোথায় ধাক্কা মারলাম? না ও ধাক্কা মারলো কেন? না ও এই তো ধাক্কা ধাক্কা মারলো কেন? কলারটা ছেড়ে কথা বল। তুই কিন্তু কলারটা ছেড়ে কথা বল। না না তুই ধাক্কা মারলি তুই কেন? কলার ছেড়ে কথা ধাক্কা বল। মারছিস কেন? ধাক্কা কলারটা ছেড়ে মারছিস কথা কেন? বল। তুই আগে ভাগ। হ্যাঁ ওখানে গন্ডগোল হচ্ছে, যা তো। ও শালা ওর মুখ ফাটলো কি করে? হ্যাঁ মেরেছি তো। এ তুই মেরেছিস? তুই মেরেছিস? দ্বিতীয় দিন থেকে গন্ডগোল করলে কলেজ থেকে বার করে দেবো। সঙ্গে পাঙ্গা। তারপর হ্যাঁ
আর ওই অ্যালকোহল দিয়ে বডিটা ধোয়ানোর বুদ্ধিটা কার? তোর তোর মাদার চোদ, তোর বুদ্ধি ওটা, তোর বুদ্ধি বল সব। হুম? তুই কি ভাবছিস অ্যালকোহল দিয়ে বডি ধুয়ে দিবি আর পুলিশ কোনো ফিঙ্গারপ্রিন্ট পাবে না? রসায়নবিদ স্যার, বড় বড় হুম? রসায়নবিদ। বড় বড় রসায়নবিদ? কেমিস্ট্রির ছাত্র না? রসায়ন ফলিয়েছ, মার্ডারের মধ্যে রসায়ন ফলন হচ্ছে, সারা জীবন জেলে পচে মরবি এবার। আর তোর পার্টনারগুলো কোথায়? পঙ্কজকে কোথায় পাবো? জানি না জানি বললে না। হবে না, বল গুঞ্জন? সব। গুঞ্জন কোথায়? জানি না, কিছু জানি না। আবার মার খাবি নাকি? বল। তুই মনে হচ্ছে এভাবে বলবি না, এবার বুঝবি তুই স্ক্রুড্রাইভারটা তুই কেন নিয়ে এসেছিস। বলবি না বলবি না? শেষবার জিজ্ঞেস করব, পঙ্কজ কোথায়? জানি না বললে হবে না। জানি না বললে হবে না, দাঁড়া তোর হচ্ছে। জানি না স্যার। বল 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 কোথায়? বল কোথায় বল? এখনো সময় আছে, বল বল বলছি, বল কোথায় সব? বল কোথায়? বল 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 বল। গুঞ্জন কোথায়? স্যার সত্যি বলছি জানি না। বল সব জানিস তুই। সত্যি বলছি জানি না স্যার। বল কোথায়? স্যার সত্যি বলছি জানি না। বল কোথায়? পঙ্কজ কই? স্যার জানি না। কোথায় মনে হচ্ছে? জানি না স্যার। বল পঙ্কজ কই? বলছি 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 স্যার। কোথায় মাসির বাড়ি? কোথায় মাসির বাড়ি? মাসির বাড়ি পালিয়েছে বকুলতলায়। স্যার। বকুলতলা স্যার। ছাড়ো মালটাকে, ছাড়ো। স্টেশনের দিকে স্যার, বকুলতলা। হ্যাঁ, কিন্তু তাহলে আমরা আপাতত বীরুকে পেলাম, তাই তো? পঙ্কজের খোঁজটা পাওয়া গেল, তারপরে আমরা ধরলাম বীরু ধরা পড়লো, জামার টুকরো থেকে বীরু ধরা পড়লো। আর এভিডেন্স আরেকটা পাওয়া গেছিল, কানের দুল। বীরু বললো যে ওর সঙ্গে গুঞ্জন আর পঙ্কজ আছে। পঙ্কজকে ধরতে হবে আমাদের। তাহলে এই হচ্ছে ওদের প্ল্যান, তিনজন মিলে। মনে হয় আমার কোনো বড় মাথা আছে এর মধ্যে। আমার এটাই ঠিক মনে হয়। তুই এক কাজ কর, গুঞ্জনের কিছু খোঁজ পাওয়া গেল নাকি? খোঁজ খবর? না, গুঞ্জনের কোনো খোঁজ নেই। আমার মনে হয় গুঞ্জনের বাড়িতে একদিন যা, বাড়িতে গিয়ে ভাবছি পাণ্ডবনী ওর বাড়িতে যাবো। তুই এক কাজ কর, গুঞ্জনের বাড়িতে গিয়ে টোটাল এভিডেন্সগুলো নিয়ে আয় ওর কাছ থেকে। কল ডিটেল, মোবাইলের কল ডিটেল থেকে শুরু করে ওর ল্যাপটপ বা কম্পিউটার থেকে হার্ডওয়্যারের যা যা পার্ট পাচ্ছিস নিয়ে আয়। এভরিথিং, যা যা জিনিস চাচ্ছিস এভরিথিং যেন প্রিন্ট আউট পায়। ঠিক আছে, আমি দেখি নেক্সট দুদিনের মধ্যে সবকিছু তোকে ডিটেইলস দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তুই এটা আমাকে দে, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কি কি হচ্ছে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আয় আজকে, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আয়। ওই দেখুন স্যার, পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওঠো বাবা। এই অত শান্তির ঘুম কিসের রে? এই ওঠ 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 ওঠ। বই পড়ছে, বিদ্যাসাগর। চল। কোথায় স্যার? স্যার চ না, তোকে মামার বাড়ি নিয়ে যাবো। দাদা আছে, বোন আছে, ভাই আছে। চ কিছু করিনি। চল চ। কি হে বিদ্যাসাগর, বলো। কি বলবো স্যার? যা তুমি করেছো তাই বলবা। খুব তো বই পড়ছিল দেখলাম। এবার যে কর্মগুলো করেছো, যে কুকীর্তিগুলো করেছো, সেগুলো বলো একে একে। স্যার আমি কিছু জানি না স্যার। আই সবাই একই বল। পান্ডু, লাঠিটা দাও। হ্যাঁ স্যার, 3 দিন ধরে তো লাঠি দিতে হতো। লাঠি ছাড়া কথাই বলছে না। না স্যার, স্যার বলছি স্যার, স্যার আমি বলছি স্যার। এই দেখলে? তো ভদ্র ছেলে, ভালো ছেলে। শোনা, বলো বলো। স্যার আমি খালি একটুখানি জানি স্যার, কুঞ্জন খালি আমায় বলেছিল সমুদ্র থেকে আমার খালি মোবাইলটা নিয়ে আসতে, ব্যাস স্যার, আমি আর কিছু জানি না স্যার, প্লিজ। শোন না, কি? তোকে একটা কাজ করে দিতে হবে। তোকে সমুর কেন? ফোনটা চুরি করে আনতে হবে। আচ্ছা, কি কি বল। দেখ, তুই তো জানিসই সবই, আমি সমুকে খুবই ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে যেটা করলো তারপর থেকে ওর উপর আমার প্রচণ্ডই ঘৃণা ধরে গেছে। ওর উপর আমার প্রচণ্ড ঘৃণা ধরে গেছে। তুই একটা কাজ কর, তুই সমুর ফোনটা চুরি করে আন, ঠিক আছে?
ও সুস্মিতার সাথে প্রেম করছে, তা এর প্রতিশোধ আমি নেবই, হয় সুস্মিতাকে নয়তো সমুকে মার্ডার করে দেবো। পাগল নাকি তুই? এইসব করিস না, সত্যিকার কিছু জানি না। আমি কিছুই জানি না, আমাকে খালি এটাই বলেছে মোবাইলটা নিয়ে আসতে, আমি নিয়ে আসছি ব্যাস। জানি তো। শোনো, টিকটিকি আর ডাইনোসর আলাদা হলেও সমগোত্রীয়। পান্ডু, এই নিয়ে যাও ওকে। চ স্যার কিন্তু স্যার যা আমি তো রে মানে- বাবা, ভাই যা। বোন এসছে রে তোদের, রাখি পড়াবি, ভাই ফোঁটা কোথায় স্যার? দিবি, চ চ চ চ। স্যার আমি কিছু করি না না না, আমরাও কিছু করি না, খেটে মরতে হচ্ছে। কিরে, ব্যস্ত নাকি রে? হ্যাঁ, তোর আচ্ছা। জন্য অপেক্ষা করছিলাম, বস বস। এখানেই আছে, হুম, ঠিক আছে। আর এগুলো আমি দিলাম, এগুলো সমস্ত ডিটেলস সব এর ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা। হার্ড ডিস্ক থেকে কিছু পেলি ওর ছবি থেকে? হার্ড ডিস্ক থেকে না, তেমন কিছু আমি পেলাম না। তেমন কিছু পেলি না? কিছু ইমেল হ্যাঁ, থেকে কিছু পেলি? ইমেলটা দেখেছিস তুই? ইমেলটা চেক হ্যাঁ, করেছিস? একটা ফরওয়ার্ডেড মেল পেলাম। ফরওয়ার্ডেড মেল, ফরওয়ার্ডেড মেল পেলি? করেছিল পঙ্কজ আর বিরুকে। আচ্ছা, বিরুকে? তো ইয়ে সম্ভবত যে করেছিল সে হলো কনাদ ব্রহ্ম, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ছেলে, কলেজের ছেলে। তো আমি ওইটা নিয়ে এসেছি। দেখ, এখানে আছে সমস্ত ডিটেলস, সব এই পাতার ভিতরেই আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এর আইপিটা তুই হ্যাক করতে IP টা? পারবি? হ্যাঁ, আমি চেষ্টা করবো। তুই এর আইপিটা হ্যাক কর, মেন প্ল্যান। আমি চেষ্টা করে দেখছি ডিপার্টমেন্টে বলে। তুই এক কাজ কর, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া, বলছি। স্যার পেয়েছেন একটাকে? ওটো দেখি, বদনখানি দেখি। ওই সাবাস, চশমা পড়েছে, রেবেন। এই হরিনাম তুমি গাইবে কবে? চলো এবার লকআপে। কিরে, পায়ের ব্যথা কেমন আছে? বল। কমে গেছে, কমে গেল? গুলিটা 5 ঘেসে বেড়ে গেছিল, আপনারা তো জানেন। বলে হরিনাম জপ কর, সবগুলো খুলে বল। কে পাঠিয়েছিল তোদের? ভ্যাট দিয়ে ব্যবসা করি। ভ্যাট তো? আরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ছিল কে দিয়েছি? কে দিয়েছিল সুপারি তোকে? নামটা বল। নামটা সুপারি নি, কাজ করি, ক্লায়েন্টের নাম বলা যাবে না। ভালো চাস তো তাড়াতাড়ি বল। আপনাদের সাথে তো বোঝাপড়া আছে নাকি? আমরা দিই না নাকি আপনাদেরকে? তাই নাকি? এই তো স্যার,
সততা নিয়ে প্রশ্ন তুলে দিল, কিছু বলো। সততা হুম। বা সব সালাকে জানা আছে। হ্যাঁ, 5 বছর ধরে চাকরি করছি, কেউ আঙ্গুল তুলতে পারবে না। 15 বছর এই লাইনে রয়েছে। সত্যি কথাগুলো, সে অন্য অফিসার হতে পারে, এখানে সব সত্যি কথাগুলো বল। চোখ নামিয়ে কথা বল, চোখ নামিয়ে কথা বল। চোখ নামিয়ে কি টাকাটা নিয়ে আসার সময় মনে থাকে না আপনাদের? স্যার বাজে কথা বলছে। সততা রাখেন তো বড়া আপনাদের সততা। শালা হুট। এটা ক্রাইম ব্রাঞ্চ, এখানে ঘুষ চলে না, এখানে লাঠি চলে। ধর লাঠি, ক্রাইম ব্রাঞ্চে যা সব এক। ভুল করছিস, ফল কিন্তু ভুগতে হবে। কিসের ফল? কি হবে, 3 মাস জেলে যাব, কোনো না কোনো নেতা এসে বের করে নিয়ে ফালতু যাবে। না বকে, কে তোকে পাঠিয়েছে সেটা তুই বল। সত্যি কথাগুলো বল, মাথাটা গরম করিস না, অত সময় নেই আমাদের, আর অনেকগুলো কেস পড়ে আছে। সেগুলো সামলান, আমারটা চাপা দিয়ে দেন। তুমি এখানে মামার বাড়ি পেয়েছো? ওর মামার বাড়ি, এখনই ফোন আসবে ছেড়ে দেবে। বক ভুল করছিস, আবার ভুল, রাখেন তো এসব। পস্তাবি। পারো লাঠি বার করো তো। পস্তাবি বলে দিলাম। হে হে, লাঠি দেখা যাচ্ছে। চিনিস এটা? অনেক বাবা খেয়ে আমার গেছে সব রে এই চেনা লাঠিতে, আছে। অনেক বাবা অনেক কিছু বলে গেছে। চিনতে পারছিস? আরে বাবা ফাবা, এসব বাবা ফাবা কেন আমাদের দেখান? আপনাদের বাবারা আমাদেরকে পোষে রীতিমতো, বুঝলেন? সব থকে থকে। কিরে, খাওয়া বেশি হয়ে গেছে নাকি? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বুঝতে পারবি কে হাতি কে মশা, দাঁড়া। আপনারাও দাঁড়ান, বুঝতে পারবেন। আচ্ছা, কোন বড় বাবা আছে তুই ফোন কর। কোন আর বড় ফোন বাবা কর নেতা দেখি। কে আছে তুই ফোন দেখি কর। তোকে কে নিয়ে যায় এখান থেকে, ফোন কর। আরে ফোন করতে হবে না, ফোন আসবে। কর ফোন কর। তুই কর না। হ্যাঁ দা, হ্যাঁ ব্যাটারি বলছি। আরে কি এটা, কি ক্রাইম ব্রাঞ্চ না? হ্যাঁ ক্রাইম ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চ। বল ক্রাইম ব্রাঞ্চ থেকে তোর বাবারা তোকে ধরে এনেছে। বাবা বলছি, বাবা হয়ে যাচ্ছে বাবা। মামা বাড়িতে এসছে, মামাকে চেনে না। হ্যালো, কি নাম আছে যেন আপনার বাবা? ছেলে বল রতন ধরে নিয়ে এসছে। রতন নাকি কি বলছে? হ্যালো হ্যালো কিরে, হ্যালো দাদা, হ্যালো হ্যালো। ব্যাটারি চার্জ শেষ? স্যার ব্যাটারি চার্জ শেষ, গেল? আমাকে চার্জ দিতে হবে। ফাটলো, এবার বল। আমাকে স্যার কনাথ ব্রহ্ম পাঠিয়েছিল। বাড়ি কোথায়? হাতার বাড়ি স্যার। নাম্বার জানিস? 9800000111। পান এটা লেখো তো, দেখো এই ফাইলে লেখো। নাও পেন, পুরো ডিটেলস যা জানিস সব বল। বল। কনাথ ব্রহ্ম, কনাথ ব্রহ্ম, বাবা হরি ব্রহ্ম, হাতারপাড়া। ঠিক আছে, যা এবার ঘরে ঢোক। মার বাড়ি থেকে মামার বাড়ি ঘুরে ঘুরাই। নিয়ে আসি তোকে, চ। অনেক দাদা আছে, ভাই যা, যা। আছে, চ চ চ চ চ চ। হ্যাঁ হ্যাঁ শোনা জানি বাবা, লেগেছে, চ চ চ চ। হ্যাঁ জানি লেগেছে। মনে হচ্ছে দেখো, দেখো হচ্ছে পুরো চ, চ। ক্যাঙ্গারু। মশা মারিস, আচ্ছা, দেখো। ইঁদুর মারিস, টিকটিকি মারিস। হ্যালো সাক্ষ্য, আমি বলছি রে, বলছি একটু তুই দেখা করতে পারবি? আর্জেন্ট। আচ্ছা। কিসব হচ্ছে? এই দাঁড়া শালা, দাঁড়া দাঁড়া, গুলি দাঁড়া, করে দেবো কিন্তু, দাঁড়া বলছি, গুলি করে দেবো দেবো। কিন্তু। দাঁড়া, দাঁড়া দাঁড়া এই, দাঁড়া। বলছি। এই দাঁড়া বলছি। এই তো শালা পেয়েছি। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিলি? কোথায় পালিয়ে? চল 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 চল, মামা বাড়ি ঘুরে নিয়ে চল লাগাবো। চল। স্যার কাউকে ফোন করুন। সাক্ষ্য, একটু আসতে পারবি? হ্যাঁ ওই মালটা ধরা পড়েছে, তুই চলে আয়। হ্যাঁ
পালিয়ে যেতই কোথায় ব্যথা? আমি তো স্যার কিছু করিনি। না সবাই আবার বলে মিথ্যে ও কথা? সবাই বলে। মিথ্যে কথা কেন বলবো? বল বল, দেরি করিস না, বল। কি বলবো স্যার, আমি তো কিছু জানি না, কি করে বলবো? এখনই বলে ফেল, ভালো চাস তো এক্ষুনি বলে ফেল। কিছুই জানি না তো কি করে বলবো? আবার তর্ক? বল, খুলে বল, কি করেছিস বল। আমি কিছু করিনি স্যার। তা বললে হবে না চাদু, বলতে হবে। এবার মালটাকে দিতেই হবে বাটাম। আমাদের যত হয়েছে জ্বালা, আসবি বলবি চলে যাবি, তা ভালো চাস তো পেট বল। থেকে কথা বার কর। বল 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 বল। কাল থেকে নাইট ছিল, তাড়াতাড়ি বল, বাড়ি যেতে হবে। স্যার বললাম তো আমি কিছু করিনি। পান্ডু, এবার কি করা যায়? আঙ্গুল ব্যাকান স্যার, কালকেও বলেছিলাম সাক্ষ্যবাবুকে, হবে না, আঙ্গুল ব্যাকান। লাস্ট বার বলছি, বল বল, বলবি কি বলবি না? আমি লাস্ট কিছু বার করিনি বল স্যার। আসবো? আয়। অ্যাট লাস্ট তাহলে ধরা পড়লি? আমি কিছু করিনি স্যার। সবাই বলে না, ও কথা। মালটা বহুত ছাবলা। তাই? না স্যার, আমি কিছু করিনি। মনে আছে শেষ উইকের কথা? মনে আছে? কি স্যার? কি স্যার? ব্যাটারি কি হয়? ব্যাটারি? না স্যার, আমি চিনি না ব্যাটারি বলে। চিনিস না? না। লাস্ট উইকে আমাকে অ্যাটাক করতে লোক পাঠিয়েছিলি। আপনাকে কেন আমি অ্যাটাক করতে যাব কেন স্যার? অ্যাটাক করতে যাব? হ্যাঁ। তোরা কি আমাদের চুতিয়া ভাবছিস? এই ক্রাইম ব্রাঞ্চকে কি চুতিয়া ভাবছিস তুই? হ্যাঁ, এটা ক্রাইম ব্রাঞ্চ, এখানে ওসব চলবে না। হ্যাঁ, আমরা এভিডেন্স ছাড়া কথা বলি না, বুঝলি? পান্ডুর কি সারাদিন ঘুম পায় নাকি? স্যার, এই এক পাবলিক। কাল রাতে নাইট ছিল, বুঝেছে, 3 দিন নাইট টানা করলেই নাইট। কি আর ঘুম পায়? আমরাও তো সারাদিন কাজ করছি, ঘুম তো আমাদের পাচ্ছে না। খাবে নাকি? স্যার হ্যাঁ? চলে না, চলে। চলবে তোর? তাহলে আমি এটা ধরাই। আজকাল তো আবার ফোন করে কে, ধর জ্বালিয়ে মারে। তাহলে তুই কি এ ঘরে কথাটা বলবি নাকি আবার ওই ঘরে যেতে হবে? বলে দে বল। স্যার আমি কিছু জানি না স্যার। তুই জানিস না? না। পান্ডু, ওর হার্ড ড্রাইভের কপিটা বের করো তো, যেটা তুমি নিয়ে এসেছিলে। তোর কম্পিউটার থেকে আমরা কিছু ডেটা উদ্ধার করেছি, বুঝলি? এদিকে তাকা, এদিকে। এই যে, কাকে কন্ট্যাক্ট করেছিলি? গুঞ্জন, তাই তো? কোথায় সে আছে না মেরে দিয়েছিস? সেটার লিস্ট, তোর কল ডিটেল, তার লিস্ট, আর কি এভিডেন্স দেবো তোকে? সব এভিডেন্স আছে আমাদের কাছে। বল এবার, বল বল। এগুলো কার স্যার? এটা তোর না? না স্যার, এটা আমার না। এটা না তোর স্যার। না? তাহলে এই আইপিটা কি আমার বাবার আইপি? আমার বাবার আইপি? হ্যাঁ, আইপিটা কার রয়েছে এখানে? হ্যাঁ, আবার আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিস? তুই কি ভাবছিস আমাদের কাছে কিচ্ছু খবর থাকে না? কিচ্ছু থাকে না খবরের? গোটা প্ল্যানটা করেছিস তো তুই গুঞ্জনের সঙ্গে মিলে, আর বীরুকেও সাথে নিয়েছিস। আমি কিছু বলতে পারবো না স্যার। না স্যার, আমি কিছু চিনিস না তুই? হ্যাঁ, ও তো আমার বন্ধু হয়। বন্ধু হয় তোর? লাস্ট 4 বছর ধরে প্রেম করছিস তোর সঙ্গে। সব খবর আছে আমাদের কাছে, সব খবর থাকে আমাদের। লুকিয়ে লাভ হবে না। হ্যালো, বলছি। না 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 না, ওসব চলবে না এখানে। না 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 না, এখানে ঘুষ চলে না। আর কনাদ নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি। না না, ওই নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাখুন। ওই যে দালাল, তোমারও নেতা আছে? তোরও আছে সব নাকি? বাপরে বাপ, নেতা গেজা খেলেও নেতা, ক্রিমিনালেরও নেতা। কি করবে রে? পোস্টিং করিয়ে দেবে? আমার কি পোস্টিং করাবে? আবার কে লাইট জ্বালালি? বন্ধ কর। গোটা প্ল্যানটা বল এবার পর। আউট। বলতে থাক, সময় নেই বেশি। তুই বলবি না আমি অন্য ব্যবস্থা না নেব? স্যার, আমার কোনো প্ল্যান ছিল না, আমি কিছু করিনি। সুস্মিতাই আমার সঙ্গে ব্রেকআপ করেছে। তাই বলে তুই মার্ডার করে দিবি? হ্যাঁ, আমি কোনো মার্ডার করিনি স্যার। করিসনি? মনে পড়ছে তো 2 বছর আগের কথা?
মনে পড়ছে? না স্যার। লাঠিটা দে তো। এবার মনে পড়ছে কিছু? না স্যার, মনে পড়ছে না। মনে পড়ছে না কিছু? না স্যার। 2 বছর আগে এরকম ভাবে একটা মেয়ের জীবন নষ্ট করেছিলি, নামটা মনে পড়ছে? না স্যার। স্রষ্টা? না স্যার। মনে পড়ছে কিছু? না স্যার। মনে নেই? মাদার তোকে আগে মেরেই ফেলবো। স্যার লাগছে স্যার। স্যার আর লাগছে। তোকে আগে স্যার মনে মারবেন নেই, না স্যার, লাগছে। তোর মনে নেই? তোকে মেরেই ফেলবো। ওট মেরেই ফেলবো আজকে তোকে। বসাও মালটাকে। এখনো মনে পড়ছে না? হ্যাঁ না। এখনো মনে পড়ছে না? এই তোর মনে পড়ছে না এখনো? কি জামাটা পড়ছে মনে কিছু নাকি না মনে পড়ছে না? তাহলে তুই এভাবে বলবি না। তাহলে আরো অন্য ব্যবস্থা নিতে হবে, তাই তো? আমাদের কাছে কিন্তু সব ব্যবস্থা থাকে, বুঝলি? না স্যার, আমি কিছু জানি জানিস না। না তুই? স্বীকার করবি কিনা তুই বল, আমাদের কাছে সব খবর আমি কিছু আছে। করিনি। কোর্টে নিয়ে গেলে তোকে এমনিই 7 বছরের জন্য ঢুকিয়ে দেবে। বল তুই রাস্তাটা সহজ করবি নাকি আমরা অন্য স্যার আমি কিছু রাস্তায় জানি না হাঁটবো? স্যার। তুই কি জানিস না? জানিস না তুই? জানিস না তুই? এই ওট বস, ভালো করে বস। স্যার ঘরের ভেতর থুতুটা ফেললো স্যার। তাহলে এবার বলবি নাকি আরো অন্য ব্যবস্থা নিতে হবে? বলছি স্যার। বল। যেমন কুসুম পাখির আবরণে ফসলের রাতে যেমন কুসুম পাখির আবরণে ফসলের তেমনি করে তোকে রাখবো ধরে, তেমনি করে তোকে রাখবো ধরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। তারপর স্যার আমার সঙ্গে ব্রেকআপ করে দিল সুমো স্যারের জন্য। তারপর স্যার একদিন প্ল্যান মাফিক আমি সুস্মিতাকে মারবো বলে গুঞ্জনকে কন্ট্যাক্ট করলাম, ওর সঙ্গে বসে সব প্ল্যান করলাম। তারপরে বাকিটা যে মার্ডারটা করেছিস ওখানে তুই প্ল্যানটা করেছিলি নাকি? কিন্তু তারপর স্যার আমি ওকে মারি। তাহলে তোকে এখন যতক্ষণ ধরে যা যা বললাম মাথায় থাকলো তো? সব মাথায় থাকবে, সেগুলোই কোর্টে বলবি। স্যার। মাথায় থাকবে। লাস্ট 2 বছর ধরে তুই কোন কোন সিরিয়াল কিলিং এর সঙ্গে যুক্ত সব এভিডেন্স আছে আমার কাছে, মাথায় থাকবে কথাটা? যদি না বলিস তাহলে যতগুলো সিরিয়াল কিলিং এর এভিডেন্স সব কিন্তু নিয়ে চালান দিয়ে দেবো। লাইফ আর কনভিকশন হয়ে যাবে কিন্তু, বলে দিলাম, কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন পচে মরবি জেলে তখন, বুঝলি কথা? তাহলে বলবি যা যা বললাম, মাথায় থাকবে, এটাই যেন হয়। ব্যাস, তোকে সব বলে দিলাম। তাহলে তোরা কি করে কি প্ল্যান করলি যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি এইভাবে মেরেছি, এইভাবে প্ল্যানটা করেছি আমরা। হ্যাঁ, এর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, ওকে কন্ট্যাক্ট করেছিলাম, যেভাবে যেভাবে তোরা প্ল্যানটা করেছিস পুরো প্ল্যানটা কিন্তু বলবি অবশ্যই। বীরুর কথা বলবি আর গুঞ্জনের কথাটা কিন্তু বলবি না, ঠিক আছে? বলবি গুঞ্জনকে মেরে দিয়েছি, ঠিক আছে? কারণ গুঞ্জনকে পুলিশেও খুঁজে পায়নি এখনো পর্যন্ত। তো যদি খুন করে পালিয়েও গিয়ে থাকে তাহলে এটা পুলিশের ক্ষেত্রে কিন্তু কলঙ্ক হয়ে যাবে। তাহলে যেটুকু তোকে বলতে বললাম তুই ওইটুকুনিই বলবি, না ওকে স্যার মেরে দিয়েছি এটাই বলবি। তাহলে তুই বেঁচে যাবি, বোঝা গেল? তাহলে কেস ক্লোজড, সেলিব্রেশন টাইম নাকি? হ্যাঁ স্যার, সেলিব্রেশন। যাও বাবা, তোমার কাজ শেষ, তুমি এবার ভেতরে ঢোকো। চল নিয়ে যাও তো একে। চল তোকেও নিয়ে যায় মামার বাড়ি, চল। স্যার কাজটা তো হয়ে গেছে, এবার আমার পেমেন্টটা আচ্ছা, ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোর পেমেন্টটা, আই গট ইট। থ্যাংক ইউ। ইওর পেমেন্ট পুরো 1 লাখ আছে।
তাহলে সমু তো জেল কাটলো, তোমার ইচ্ছা কমপ্লিট। আমার ওই সুস্মিতার ব্যাপারটা মিটলো তাহলে। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। দাদা ঠিক আসি। আছে, আচ্ছা। হ্যাঁ, স্যার এটা সুস্মিতার বান্ধবী না? আছে আছে, গল্প আছে। ও তার মানে ও তো সবই জেনে গেল। তুমি বোমকে যেও না, এর মধ্যে প্রচুর গল্প রয়েছে। ও হচ্ছে আমার বোন, বুঝলে? ও আচ্ছা। ওই গোটা ব্যাপারটা এক্সিকিউট করেছে। সুস্মিতার বান্ধবী হিসেবে আমিও ওকে পাঠিয়েছিলাম। ওরা একসঙ্গে পড়াশোনাও করতো, ওকে চোখে চোখে রাখতো। টোটাল ব্যাপারটাকে সাসপেন্সের মধ্যে কিন্তু ওই পৌঁছে দিল। তোমার নামটাও কিন্তু ওর কাছ থেকেই পেলাম, বুঝলে? এসব তোমার ভেবে লাভ নেই, ঠিক আছে? তুমি এখন আসো, তোমার সব ভেবে চিন্তা করে কোনো লাভ নেই। তোমার কোনো টেনশন নেই, তুমি যেতে পারো, কিচ্ছু হবে না। আসছি স্যার। ঠিক আছে, ওকে। অ্যাট লাস্ট হলো, আজকে খুব শান্তি পাবে। হ্যাঁ, আজই সেই দিন যেদিন সোর্সটা খুন হয়েছিল। আজকের দিনে পুরোই 2 বছর। হ্যাঁ ঠিক আছে, আজ পুরো 2 বছর। যাক, শেষমেশ সব মিটল, বদলা সম্পূর্ণ হলো।